আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এসকে কোম্পানির 48 ভোল্টের চার্জার। তো এটি শর্ট হয়ে গেছে, একদম নতুন চার্জার। তো দেখতে পাচ্ছেন আমি লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দোকানের সব ফিউজ পুড়ে গেছে। তো এটি আমি সিরিজ লাইনে দেব। তো এরকমই অবশ্যই সিরিজ লাইনে দেওয়া উচিত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন হচ্ছে না, তো আমার সিরিজ লাইন কিন্তু জ্বলে আসছে। তো এটির কী সমস্যা আজকে আপনাদেরকে সেটি দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। তো আমি চার্জারটা খুলে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করা হয় ইলেকট্রনিক্সের। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ফিউজটা একদম পুরো কালো হয়ে গেছে। তো আমরা এখন আউটপুট যে কয়েলটা ছিল, সেকেন্ডারি কয়েল, তো সেটি আমরা কন্টাক্ট খুলে দেখব যে আমাদের শর্ট এখন আছে কিনা। তো আমাদের কিন্তু একদম ফ্যানের পাখা পোকা একদম বন্ধ, কিচ্ছু করছে না। তো আমরা এখন ভোল্টেজটি মেপে দেখব যে আউটপুট ভোল্টেজ আমাদের কত আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু এখন দেখাচ্ছে 50 ভোল্ট আছে। তো আমাদের ফ্যানও কিন্তু চলছে, তার মানে আমাদের কন্টাক্ট খুলে দেওয়ার পরে কিন্তু আমাদের শর্টটা ছেড়ে গেছে। তো দেখতে হবে এখন রেকটিফায়ারের অবস্থা কি আছে। রেকটিফায়ারের লাইন ইন করলে কিন্তু আমাদের শর্টটা দেখাচ্ছে। তো আমরা কন্টাক্ট দুটো খুলে নেব। খুলে আমরা এখন রেকটিফায়ারটি মেপে নেব। তো তার আগে আমরা স্ক্রুটি খুলে নেব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কিন্তু প্রায় এরকম সমস্যা হয়ে থাকে, বারবার ফিউজ কেটে যায়, কাট আউট কেটে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি রেকটিফায়ার দিয়ে আউটপুট করা হয়েছে। তো অনেক চার্জারে কিন্তু আপনাদের 4টে রেকটিফায়ারও থাকে, তো সেক্ষেত্রে অ্যাম্পিয়ারটারও ভালো পাওয়া যায়। তো এখানে আমি সিগন্যাল এলইডির লাইনগুলো রেখে তারপর মেপে নেব। তো আপনারা চাইলে কানেকশন খুলেও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রেকটিফায়ারের মাপ কিন্তু সব দিক দিয়েই ওকে দেখাচ্ছে, তার মানে আমাদের রেকটিফায়ার শর্ট, যার কারণে আমাদের মিটার সব দিক দিয়ে শো করছে। তো আমরা তারগুলো ওভাবে রেখে দেব, এটি আপনাদের বোঝার স্বার্থে, কারণ অনেক সময় তারগুলো খুলে নিলে আপনাদের উল্টাপাল্টা হয়ে যায়। তো সেক্ষেত্রে সিগন্যাল উল্টাপাল্টা হয়, সেই কারণে আমি সিগন্যাল তারগুলো রেখে দেব। তো আমরা রেকটিফায়ারের হিটসিংটা খুলে নেব। তো বন্ধুরা, আমাদের হিটসিং খোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হিটসিংয়ের এখানে কিন্তু একদম পুরো কালো দাগ হয়ে গেছে, তার মানে আমাদের রেকটিফায়ারই শর্ট। তো এটি মূলত হয়েছে চার্জার উল্টো লাইন দেওয়ার কারণে। অনেক সময় চার্জারের কর্ড নেগেটিভ পজিটিভ উল্টো হয়ে যায়, তো তার কারণে কিন্তু আমাদের বেশিরভাগ এই রেকটিফায়ারগুলো পুড়ে। তো আমরা সাকার দিয়ে ভালোভাবে, যতটুকু সম্ভব আমরা ভালোভাবে সোল্ডারিংয়ের দ্বারা রেকটিফায়ার ভালোভাবে খুলে নেব, বুটটি যেন আমাদের ফ্রেশ থাকে। তো অনেক ভয়াবহ বুট খুলতে গিয়ে দেখা যায় বুট ভেঙে ফেলে, তো সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে আমরা আউটপুট খুলে দিয়েছি লাল তার। তো আমাদের রেকটিফায়ার দুটো খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা সেম দুটো নতুন রেকটিফায়ার লাগিয়ে নেব। তো নতুন রেকটিফায়ার আপনারা অবশ্যই মেপে দেখবেন, অনেক সময় নতুন রেকটিফায়ারও কিন্তু খারাপ বের হয়। তো রেকটিফায়ার লাগানোর ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ যে দিক ছিল ঠিক সেই দিকে লাগাবেন, আবার উল্টা করে লাগাতে যাবেন না। তো সেদিক দিয়ে কিন্তু আবার রেকটিফায়ার পুড়ে যাবে। তো আমাদের আগে যে ফেলেছিল পজিটিভ নেগেটিভ মার্কার আছে রেকটিফায়ারের সাথে, তো সেভাবে দেখেই আমরা লাগিয়ে নেব। লাগিয়ে আমরা স্ক্রুগুলো আবার লাগিয়ে দিব। তো ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে কিন্তু আপনাদের টেনে টেনে দেখাতে হচ্ছে বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করি এর মধ্যে আপনারা বুঝতে পারবেন কাজগুলো কিভাবে করা হয়েছে। তো আমরা লেগগুলো মেপে কেটে নেব। তো এটি সোল্ডারিং করার পরে লেগ কাটার সময় অনেক সময় দেখা যাচ্ছে আপনার লেগ কাটা ভালো হচ্ছে না, তো সেই কারণে আমরা মাপ করে আগেই কেটে নেব। তো ভালোভাবে শর্ট যেন না হয় কোনোটার সাথে কোনোটা, সেই বিষয়ে খেয়াল রেখে আমরা ঝালাই করে নেব। তো বন্ধুরা, আমরা প্রায় রেকটিফায়ার দুটো সোল্ডারিং করে নিয়েছি।
তো আমরা মিটারের এই সিগন্যাল এলইডির কানেকশনগুলো আগে যেখানে ছিল সেখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা আউটপুট পজিটিভ লাইনটা টার্মিনাল, তো সেটি আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব। এখন আমরা মিটারের কানেকশনটি দিয়ে নেব, অ্যাম্পিয়ার মিটারের যে কানেকশন থাকে। মোট কথা আমরা যেখান থেকে খুলেছিলাম ঠিক সেখানে আবার সোল্ডারিং করে সুন্দরভাবে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পরে দেখা যাক আমাদের ভোল্টেজ এখন হয় কিনা। তো আমাদের পুরান দুটো রেকটিফায়ার আমরা ফেলে দিলাম। তো আমরা আগের মতো আবার এখানে স্ক্রু দিয়ে রেকটিফায়ারটি আটকে নেব, হিটসিংটি। তো অবশ্যই আমরা ভালোভাবে টাইট দিয়ে লাগাবো। তো বন্ধুরা আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে, এখন আমরা চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের ভোল্টেজ কিন্তু আসছে, ইন্ডিকেটর বাড়তি কিন্তু চলতেছে, ফ্যান চলতেছে। তো আমরা এখন আউটপুট ভোল্টেজটি মেপে দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমার একে কিন্তু 44 ভোল্ট আছে। তো সিরিজ লাইনে